আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আভা টিভি। ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের সংবাদ শুনে সিরিয়ার এক জালেম শাসক সুফিয়ানি, যে বনু উমাইয়ার বংশের হবে, সে ইমাম মাহদী আলাইহিসসালাম ও তার বাহিনীকে ধ্বংস করার জন্য সেনা পাঠাবে। কিন্তু মক্কা ও মদিনার মধ্যবর্তী বিদা প্রান্তরে আল্লাহ তাআলা তাকে ও তার সেনাদের ভূমিতে ধসিয়ে দেবেন। কিয়ামতের নিকটবর্তী সময়ে সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল ও তার বাহিনীর সাথে ইমাম মাহদী আলাইহিসসালামের বাহিনীর চূড়ান্ত যুদ্ধ সিরিয়ায় সংগঠিত হবে। হাদিসে সিরিয়াকে মুসলমানদের একত্র হওয়া ও শক্তি অর্জনের নিরাপদ স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। হযরত ঈসা আলাইহিসসালামের আগমন ঘটবে সিরিয়ার বর্তমান রাজধানী দামেস্কের একটি সাদা মিনার বিশিষ্ট মসজিদে। আর ইয়াজুজ মাজুজের ফিতনা সিরিয়ার এই অঞ্চলেই সবচেয়ে তীব্র হবে, যেখানে হযরত ঈসা আলাইহিসসালামকে তার অনুসারীদের নিয়ে দামেস্কের পাহাড়ে আশ্রয় নিতে হবে। কিয়ামতের নিকটবর্তী ঘটনাগুলিতে সিরিয়ার জমিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ এই দেশের বর্তমান পরিস্থিতিকে শুধু রাজনৈতিক দ্বন্দ্ব ও গৃহযুদ্ধের দৃষ্টিকোণ থেকে না দেখে ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে দেখা অত্যন্ত জরুরি, যাতে আমরা বুঝতে পারি যে এই পরিস্থিতি অকারণে সৃষ্টি হয়নি, বরং পৃথিবী তার শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আর ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব এখন খুব শীঘ্রই ঘটতে চলেছে। চলুন জেনে নিই কিভাবে। সিরিয়ার ভূমি ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি নবীদের ভূমি, যাকে ফিতনার সময় নিরাপদ স্থান ও সমস্ত মুসলমানদের একত্র হওয়ার স্থান হিসেবে হাদিসে উল্লেখ করা হয়েছে। হাদিসে এই ভূমির দিকে হিজরত করার নির্দেশ দেয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইরাক থেকে হিজরত করে সিরিয়ায় এসে বসবাস শুরু করেন। হযরত লূত আলাইহিসসালামের সম্প্রদায় এই ভূমিতে বসবাস করত। আর হযরত ইয়াকুব আলাইহিসসালাম ও হযরত ইউসুফ আলাইহিসসালামের জন্মভূমিও এখানেই ছিল। হযরত দাউদ আলাইহিসসালাম ও হযরত সুলাইমান আলাইহিসসালামের সময়েও এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হযরত ঈসা আলাইহিসসালামের জন্ম, নবুয়ত ও দাওয়াতি কার্যক্রম এই অঞ্চলেই সংগঠিত হয়েছিল। ইসলামী ইতিহাসে বনু উমাইয়ার শাসনের কেন্দ্র ছিল সিরিয়া। আর কুরআন ও হাদিসে সিরিয়ার ভূমিকে বরকতময় ও মুবারক ভূমি হিসেবে বর্ণনা করা হয়েছে। কুরআনে ইরশাদ হয়েছে, আমি ইব্রাহিম ও লূতকে সেই ভূমির দিকে নিরাপদে পৌঁছে দিয়েছিলাম, যা আমি সমস্ত বিশ্বের জন্য বরকতময় করেছিলাম। আরও বলা হয়েছে, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের অল্প সময়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন, যার চারপাশে আমি বরকত দান করেছি। এই আয়াতে চারপাশের অঞ্চল বলতে সিরিয়ার ভূমিকেই বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরিয়ার দিকে হিজরত করো, কারণ এটি নবীদের ভূমি। তিনি সিরিয়াকে শেষ যুগের ফিতনার কেন্দ্রস্থল হিসেবেও উল্লেখ করেছেন। আবার এই ফিতনা থেকে নিরাপদ থাকার স্থানও বলেছেন, অর্থাৎ ফিতনা এই দেশ থেকেই শুরু হবে এবং এখানেই শেষ হবে। তিনি আরও বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর তারা সিরিয়ায় অবস্থান করবে। ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের দুইটি প্রধান নিদর্শন সিরিয়ার বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্কিত। প্রথম নিদর্শন, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পূর্বে মুসলমানদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। তারা চরম অত্যাচার ও হত্যার শিকার হবে। কিন্তু সমগ্র মুসলিম বিশ্বে এমন কোনো নেতা থাকবে না যারা তাদের পক্ষে সোচ্চার হবে, যেমন গাজায় দেখা যাচ্ছে। কোনো মুসলিম নেতাই উম্মাকে একত্র করে সেনাপতি হিসেবে দাঁড়াতে পারছেন না। বিশ্বজুড়ে মুসলমানদের উপর এমন অত্যাচারের পর অনেকেই প্রশ্ন করে, মুসলমানরা একত্র হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছে না কেন? আল্লাহ তাদের সাহায্য করছেন না কেন? উত্তরে বলা যায়, আল্লাহ তাআলা ইতিমধ্যে ইমাম মাহদী আলাইহিসসালামকে একজন সেনাপতি হিসেবে সাহায্যের ওয়াদা করেছেন। আর এখন আপনি দেখতে পাচ্ছেন যে সব ঘটনা সেই দিকেই যাচ্ছে। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পূর্বে মুসলমানরা এতটাই বিভক্ত হয়ে পড়বে যে একে অপরের ওপর কুফুরের ফতোয়া দেবে। আর এই সময় মক্কায় হজের সময় ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব ঘটবে। হাজারে আসওয়াদের কাছে সব মুসলমান তাকে চিনতে পেরে তার হাতে বায়াত গ্রহণ করবে। এই সময় বিশ্বের মুসলিম দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো এক এক করে ধ্বংস হয়ে যাবে। আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া এবং এখন সিরিয়া। ভবিষ্যৎবাণী অনুযায়ী আজ আপনি দেখতে পাবেন যে সমগ্র বিশ্বে শুধু মুসলিম উম্মায় চরম অত্যাচার ও শোচনীয় অবস্থার শিকার। আর সমগ্র উম্মাকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা এখন নেই এবং আগামী দিনে এই অবস্থা আরও খারাপ হবে। আর সেই সময়েই ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব ঘটবে। সিরিয়ার সাথে সম্পর্কিত দ্বিতীয় নিদর্শন হলো, এই দেশ থেকে একটি অত্যন্ত জালেম ও ধূর্ত শাসকের আবির্ভাব, যে সমগ্র মুসলিম বিশ্ব দখল করার চেষ্টা করবে এবং তার নাম হবে সুফিয়ানি। সে বনু উমাইয়া আবু সুফিয়ানের বংশধর।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ানির ফিতনা সম্পর্কে বলেছেন, সুফিয়ানি সিরিয়ার একটি অঞ্চল থেকে বের হবে এবং অত্যাচার ও জুলুমের রাজ্য কায়েম করবে। সে একজন ধোঁকাবাজ শাসক হবে যে মানুষকে গুমরা করবে। আর সিরিয়ার বর্তমান পরিস্থিতি দেখলে বোঝা যায় যে এই অস্থিরতা ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীতে বিভক্ত হওয়া সুফিয়ানির ক্ষমতায় আসার প্রাথমিক পর্যায়কে নির্দেশ করছে। পরিস্থিতি ঠিক সেই দিকে এগোচ্ছে। এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্য থেকেই একজন কমান্ডার হিসেবে সুফিয়ানি নামে একজন ক্ষমতায় আসবে। সে তার শক্তির মোহে মত্ত হয়ে সমগ্র মুসলিম বিশ্ব দখল করার চেষ্টা করবে, কখনো যুদ্ধের মাধ্যমে, কখনো ধোঁকা দিয়ে। অন্যান্য মুসলিম দেশগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে সে তার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু হঠাৎ করে তার কাছে খবর পৌঁছবে যে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং তার শাসনকে উৎখাত করার জন্য একজন সেনাপতি মক্কায় আবির্ভূত হয়েছেন। আর সেই সেনাপতি কেউ নন, তিনি হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। সমগ্র আরব থেকে মুজাহিদরা তার বাহিনীতে যোগ দিতে শুরু করবে। সুফিয়ানি এটা দেখে তড়িঘড়ি তার বাহিনী পাঠাবে তাদের মোকাবেলা করার জন্য। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা মক্কা মদিনার মধ্যবর্তী বিদা প্রান্তরে তার সেনাবাহিনীকে ভূমিতে ধসিয়ে দিবেন। ইমাম মাহদী আলাইহিসসালাম সুফিয়ানি ও তার বাহিনীর সমাপ্তি ঘটাবেন। এরপর খোরাসান থেকে কালো পতাকাবাহী দলগুলো বের হয়ে ইমাম মাহদীর বাহিনীতে যোগ দেবে এবং তারা একত্রে ফিলিস্তিন ও জেরুজালেমকে মুক্ত করবে। ফিলিস্তিনেই আর্মেগিদো নামক তৃতীয় বিশ্বযুদ্ধ চূড়ান্ত লড়াই সংগঠিত হবে। এরপর দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের বাহিনী ইমাম মাহদী আলাইহিসসালামের বাহিনীর ওপর প্রবল চাপ সৃষ্টি করবে, যার ফলে মুসলিম বাহিনীকে সাময়িকভাবে পিছু হটে শেষ আশ্রয়স্থল হিসেবে সিরিয়ার ভূমিতে অবস্থান নিতে হবে। আর এই জন্য হাদিসে বলা হয়েছে, যখন ফিতনা বৃদ্ধি পাবে তখন সিরিয়ার দিকে হিজরত করো। দাজ্জালের এই মহাফিতনা শেষ করার দায়িত্ব আল্লাহ তাআলা এমন এক মহান ব্যক্তিকে দিয়েছেন, যিনি দামেস্কের একটি মসজিদের সাদা মিনারের ফেরেশতাদের কাঁধে হাত রেখে অবতরণ করবেন। যখন ইমাম মাহদী আলাইহিসসালাম ও তার বাহিনী দাজ্জাল ও তার সেনাবাহিনী দ্বারা চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়বে, যখন দাজ্জাল শেষ আক্রমণ চালিয়ে তাদের ধ্বংস করতে চাইবে, ঠিক সেই মুহূর্তেই হযরত ঈসা আলাইহিসসালামের আবির্ভাব ঘটবে। হযরত ঈসা আলাইহিসসালামের আগমনের পর দাজ্জাল তাকে দেখে ভয়ে গলতে শুরু করবে, যেমন লবণ পানিতে গলে যায়। সে পালানোর চেষ্টা করবে এবং সিরিয়া থেকে ইসরায়েলে গিয়ে আশ্রয় নেবে, কিন্তু সেখান থেকেও পালাতে চাইবে। শেষমেশ বাব লুত অর্থাৎ লুতের দরজা নামক স্থানে সে ধরা পড়বে এবং হযরত ঈসা আলাইহিসসালাম তাকে হত্যা করবেন। আশ্চর্যজনকভাবে আজ এই বাবে লুত এর স্থানেই বেন গরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হয়েছে, যা ইসরায়েলের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর। এটি বর্তমানে তেল আবিব শহরের খুব কাছাকাছি অবস্থিত। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যুদ্ধের সময় উঁচু স্থান বিশেষ করে পাহাড় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো এমন প্রাকৃতিক শক্তি যা সবচেয়ে বড় প্রযুক্তিও ধ্বংস সহ্য করতে পারে এবং মানুষের জীবন বাঁচাতে পারে। অনেকে মনে করেন যে পাহাড়ে যাওয়া মানে হলো সেখানে কোনো অলৌকিক শক্তি আছে, কিন্তু তা নয়। উদাহরণস্বরূপ আফগানিস্তানের যুদ্ধের কথা ধরা যাক। আমেরিকান সেনাবাহিনী ২০ বছর ধরে আফগানিস্তানে তাদের সর্বাধুনিক ড্রোন ও গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে আক্রমণ চালিয়েছিল, কিন্তু যখনই তারা আক্রমণ করেছে আফগান যোদ্ধারা পাহাড়ের সুড়ঙ্গে লুকিয়ে গেছে। আর ঠিক এই কাজই মানুষের সুরক্ষা পাহাড় তখনও করবে। তাই হাদিসে বলা হয়েছে, যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছবে তখন নিজেদের রক্ষার জন্য পাহাড়ে চলে যাও, সেখানে দাজ্জালের কোনো প্রযুক্তি কাজ করবে না। অর্থাৎ এই পাহাড়গুলো দাজ্জালের প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ হাদিসে দাজ্জালের একটি বাহনের কথা উল্লেখ আছে, যা আজকের প্রযুক্তির ভাষায় বলতে গেলে বলা যায় একটি স্টিলথ এয়ারক্রাফট। এটি এত দ্রুতগামী যে মাসের পথ মিনিটে অতিক্রম করতে পারে। আজকের সময় যদি আমরা এই প্রযুক্তি বুঝতে চেষ্টা করি, তাহলে একটি স্টিলথ এয়ারক্রাফট প্রযুক্তি যা ঘন্টার মধ্যে মাসের পথ পাড়ি দিতে পারে, হতে পারে এই এয়ারক্রাফটে চড়ে দাজ্জাল বাবলুদ থেকে পালানোর চেষ্টা করবে, কিন্তু হযরত ঈসা আলাইহিসসালাম তাকে সেখানেই হত্যা করবেন। ঠিক একইভাবে ইয়াজুজ মাজুজের সমস্ত প্রযুক্তিও এই পাহাড়ের সামনে ব্যর্থ হবে। সিরিয়ার বর্তমান পরিস্থিতি কিয়ামতের নিকটবর্তী সময়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। অনেকের ধারণা, বাশার আল আসাদের মতো জালেম শাসকের পতনের পর সিরিয়া এখন সম্পূর্ণ মুক্ত, কিন্তু বাস্তবতা হলো যে এই গৃহযুদ্ধের সুবিধা একমাত্র ইসরায়েল পেয়েছে। সংক্ষেপে বললে, ফিলিস্তিনের পর ইরাক, লেবানন ও এখন সিরিয়ার ধ্বংসের মাধ্যমে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পথ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। আমেরিকা ও ইসরায়েল একদল সুন্নি গোষ্ঠীকে সমর্থন দিয়ে এবং অন্যদেরকে তাদের বিরুদ্ধে লড়াইয়ে উস্কে দিয়ে মুসলমানদেরকে আবারও শিয়া সুন্নি বিভেদে ফেলে দিয়েছে। মনে রাখবেন, এই সব মিলিটান্ট গোষ্ঠী অর্থ ও সমর্থন ছাড়া চলতে পারে না। আমি বলছি না যে তারা খারাপ উদ্দেশ্যে এই কাজ করেছে, কিন্তু অজান্তেই তাদেরকে ব্যবহার করা হচ্ছে।
ইরান বাশার আল আসাদের অবৈধ সরকারকে সমর্থন করে ভুল করেছে, আর এই মুজাহিদদের শত্রুর হাতে ব্যবহার হওয়া কঠিন ভুল, কারণ এর কোনো ইতিবাচক ফলাফল আসবে না। এই গোষ্ঠীগুলো খুব শীঘ্রই নিজেদের স্বার্থে বিভক্ত হয়ে পড়বে। তাই বুঝে নিন, অত্যাচারী বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার অবস্থা ভালো হবে না, বরং আরও খারাপ হবে। যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবো যে এই পরিস্থিতির সবচেয়ে বড় সুবিধাভোগী কে, আর তখন পুরো কাহিনী নিজেই পরিষ্কার হয়ে যাবে। কেউ আবার আমাকে বাশার আল আসাদ কিংবা শিয়া মতবাদের সমর্থক ভেবে ভুল করবেন না। আমি শুধুমাত্র বাস্তবতাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এটি সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আপনি খবরে শুনেছেন যে ইসরায়েল অজুহাত দেখিয়ে সিরিয়ার গোলান হাইটস ছাড়াও অন্যান্য অঞ্চল দখল করতে শুরু করেছে। গোলান হাইটস একসময় সিরিয়ার অংশ ছিল, কিন্তু 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর জাতিসংঘ এটিকে বাফার জোন ঘোষণা করে। কিন্তু এখন ইসরায়েল অবৈধভাবে সেখানে ট্যাঙ্ক ও বিমান মোতায়েন করে নিয়ন্ত্রণ নিচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে সিরিয়ার সেনাবাহিনীর ট্যাঙ্ক ও হেলিকপ্টার ধ্বংস করছে। এই পরিস্থিতিতে আমাদের ভয় পাওয়ার কিছুই নেই, বরং আনন্দিত হওয়া উচিত, কেননা ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব খুব শীঘ্রই ঘটতে চলেছে। তিনি হযরত ঈসা আলাইহিসসালামের সাথে মিলে এই পৃথিবীকে শান্তিতে ভরিয়ে দেবেন। আমাদের শুধু চোখ কান খোলা রাখতে হবে এবং ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের পর তার বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে হবে। সব লক্ষণই ইঙ্গিত দিচ্ছে যে তার আসতে আর বেশি দেরি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবানদের মধ্যে শামিল করুন যারা ইমাম মাহদী আলাইহিসসালামের বাহিনীর অংশ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা সেই সময়ের উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হবে। আপনি এই বিষয়ে কী ভাবেন? আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, আমি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন কিছু জানতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।